নমস্কার সবাইকে, আর সেই সাথে স্বাগতম সিম্পল লাইফ চ্যানেলে। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে করেছিলাম ফুলকপির শিম দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাছগুলোকে তো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্যানে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই কিন্তু প্যানটা ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলোকে দিতে হবে, আর না হলে মাছগুলো ভেঙে যাবে। আর পাবদা মাছ এমনিতেই নরম থাকে, তাই এই মাছগুলো উল্টানোর ক্ষেত্রে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয়। তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর এই দিকে দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলে আমি জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আর শিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার হাতে সময় একটু অল্প ছিল, তাই আমি দুইটা চুলোতেই একবারে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে নিচ্ছি। তো মাছটা আমার উল্টানো হয়ে গিয়েছে, আমি দুই পাশটাই ভেজে নিচ্ছি। আর এইখানে ফুলকপি শিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচামরিচ বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে সব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এবারে সব শেষে একটু ধনেপাতা দিয়ে দেব। আসলে শীতকাল আসলে এভাবে ফুলকপি শিম সব সবজি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের পাতলা ঝোল বেশ ভালো লাগে। তো দেখো, আমার কিন্তু পাবদা মাছ রান্না একদম কমপ্লিট। কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে শেয়ার তো অবশ্যই করবে। টাটা।